মক্কা কাফের মুশরিকরা বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে আঙ্গুল দেখায়া দেখায়া ঠাট্টা মশকরা করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলামের ঘরের গোলাম বলে ডাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে কালো, ওনার বাবা ও গোলাম, উনিও গোলাম, বাড়ি ওই দেশে না। এই গোলামটা যখন নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওনার মালিক উমাইয়া, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গিয়া বলে, আমার কালো গোলামটা মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই গোলামের এত সাহস কিভাবে হলো আজকে দেখে নিব। আজকে এই গোলামের একদিন না হলে আমার একদিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়ায়া রেখে বুকের উপরে ভারী পাথর বসায়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে আঘাত করে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র চাবুক দিয়ে আঘাত করে এমনি আল্লাহকে জোরে আল্লাহু আহাদ বলে ডাক দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়া যখন যায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, বিলাল রে, আমি তো তোকে কোনো সাহায্য করতে পারি না। বিলাল, তুই তো আরেকজনের গোলাম, তোকে আমি কোনো সাহায্য করতে পারি না, কিন্তু তোকে তো আমি বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সাহায্য করতে পারি। বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আমাদের আল্লাহকে জোরে ডাকলে যেমন শুনে, আমাদের আল্লাহকে আস্তে ডাকলেও আল্লাহ শুনে। বিলাল, যদি আস্তে ডাকো তোমার উপরে নির্যাতন কম আসবে, অত্যাচার কম আসবে। এই কথা বলার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আবু বকর, আগামীকাল থেকে আর জোরে আল্লাহকে ডাকবো না, আস্তে আস্তে ডাকবো। পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলালের পাশ দিয়ে যায়, তাকায়া দেখে কালো বিলাল আর কালো নাই, রক্তে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল হয়ে গেছেন। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে চিৎকার দিয়া আল্লাহু আহাদ বলে যখন ডাক দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, বিলাল রে, তোকে যে গতকাল এত ওয়াজ করে বুঝাইলাম আল্লাহকে আস্তে ডাকলে তোর উপরে নির্যাতন কম আসবে, তুই দেখি এখনো জোরে জোরে আল্লাহকে ডাকস। এমনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আবু বকর সিদ্দিক, যতই নিয়ত করি না কেন আগামীকাল থেকে আল্লাহকে আর জোরে ডাকবো না, কিন্তু ওই বেঈমান কাফেররা আমাকে যখন মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়ায়া রেখে আমাকে যখন চাবুক দিয়ে আঘাত করে, আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দেই, ওই সময় এত মজা আর এত মধুর লাগে, আমি বিলাল আর বেঈমান কাফেরদের নির্যাতনটার পাই না। আমাকে নির্যাতন করে, আমাকে অত্যাচার করে, কিন্তু আমি যখন আমার আল্লাহরে ডাক দেই, আমি বিলাল আর কাফেরদের নির্যাতন টের পাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর জন্য যে তোমার এত মহব্বত, এত ভালোবাসা, এটা তো আমার জানা ছিল না। সঙ্গে সঙ্গে গেলেন উমাইয়ার কাছে, গিয়া কয়, একটা গোলাম রাখছো, এটারে দিয়া কামও করো না, বিক্রিও করো না, এক কাজ করো, গোলামটারে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া কয়, তুমি তো গোলাম কিনতে আইছো না, তোমার বাইরে উদ্ধার করতে আইছো, আমি এমন দাম চাইমু, তুমি আবু বকরের গোলাম কিনার সামর্থ্য নাই, এমন দাম চাইমু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া, তুমি আবু বকরকে এখনো চিনো নাই, আবু বকর দুনিয়ার পিছনে ছুটা কুকুর নয়। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন এক মানুষ ছিলেন, এক নম্বরে হলো দুনিয়ার মায়া, মোহব্বত, মোহ, লোভ, লালসা, এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল না। একদিন নবীজি চান্দা কালেকশন করে, ফান্ড কালেকশন করে,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আল্লাহর নবীর কাছে একটা গাট্টি রাখছে, ওগো নবী আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হিসাব করে দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এই দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও বাড়ি থেকে একটা গাট্টি, একটা বস্তা এনে নবীজির সামনে পেশ করলেন। ওই বস্তা খুলে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হাসি দিয়া বলেন, আবু বকর সব যে নিয়ে এসেছো, বাড়ির জন্য কি রেখে এসেছো? হ্যাঁ আবু বকর, বাড়িতে কি বিবি বাচ্চা নাই? বিবি বাচ্চার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, যদিও সবকিছু আপনার দরবারে পেশ করেছি, কিন্তু আমার বিবি বাচ্চার জন্য আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। দুনিয়ার মায়া মোহব্বত, লোভ লালসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভিতরে নাই। 2 নম্বর হলো নেক আমলে কেউ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পিছনে ফেলায়া দিবে, এটা উনি সহ্য করতে পারত না। একদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। অসুবিধা হইতেছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা বুড়িমার বাড়িতে কোনো পুরুষ নাই, তার যে বাজার করে দিবে, পানির ব্যাগটাতে পানি ভরে দিবে। আগের যুগে তো মস্ক ছিল, পানির একটা কলসি, চামড়ার একটা কলসি থাকতো, ওটার মধ্যে কুয়া থেকে পানি ভরে রাখতো, সারাদিন ওই পানি ব্যবহার করতো। কুয়া থেকে যে ওই বুড়িমারে পানি তুলে দিবে এমন একটা পুরুষ মানুষও নাই, বুড়িমার বহুত কষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই খেদমতটা আমি করব। সবাই যখন ঘুমায়া যাবে ওই বুড়িমার পানির বেগে আমি ওমর নিজে পানি ভরে দিব। যেই কথা সেই কাজ। এশারের নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বুড়ির বাড়িতে গেলেন। গিয়া উনি চিন্তা করলেন মস্কটা নিয়ে কুয়ার থেকে পানি ভরে দেই। গিয়া যেই মাত্র মস্কে হাত দিছে, গিয়া দেখে কে যেন উনার আগেই পানির মস্কে পানি ভরে রেখে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আগে এই সংবাদ পাইল কে? না, এটা হইতে দেওয়া যায় না, কালকে থেকে আরো আগে আইন। পরের দিন আরো আগে আসলেন, এসে দেখে গতকাল যেমন কে যেন পানি ভরে রেখে দিছে, আজকে আগে আসার পরেও কে যেন উনার আগেই পানি ভরে রেখে দিছে। এরপরের দিন চিন্তা করলেন, না না, এমনি তো চলতে দেওয়া যায় না, আমি ওমর আরো আগে আসতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আরো আগে গেলেন। ওই দিনও গিয়া দেখে কে যেন বুড়ির পানির মস্কে পানি ভরে রেখে দিছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না, এটা সহ্য করন যায় না, এ খালি আমারে হারায়া দেয়, আজকে দেখতাম কে এই কাজটা করে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ পড়েই বুড়ির বাড়ির কিনারায় গিয়া লুকায় রইছে, দেখমু কে আইসা বুড়ির পানির বেগে পানি ভরে দেয়। হঠাৎ করে তাকায় দেখে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কালো চাদরে আবৃত কে যেন পা খুরায়া খুরায়া বুড়ির পানির মস্কের মধ্যে পানি ভরে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মাথার থেকে পা পর্যন্ত যখন কালো চাদর দিয়ে ঢাকা, এটা মানুষ নয়, নিশ্চয়ই এটা জিন্নাত হবে। আর আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে জিনের বাপও যায় না। জিনের বাপ চিনছেন নি আপনারা? মিস্টার ইবলিস। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিসও যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জিন্নাতের এত বড় সাহস, আজকে দেখতাম যেই কোয়া এই কথা বলে ওই কালো চাদর ধরে টান দিয়েছে, এমনি দেখা যায় কালো চাদরের ভিতর থেকে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বের হয়ে আসছেন। হযরতে ওমর চোখে পানি ছেড়ে দিয়েছেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এই বয়সে
আপনি খলিফাতুল মুসলিমিন কেন এত কষ্ট করতে আসলেন? আমি ওমর তো ছিলাম এই খেদমত করার জন্য। এমনি তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি কি শোনো নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি কোনো অসহায় বান্দা বান্দির সাহায্য করে, কেউ যদি কোনো অসহায় বান্দা বান্দির খেদমত করে, মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব পাবে। এত বড় একটা সওয়াব আমি আমিরুল মুমিনিন আবু বকর মিস করব, এটা তুমি ওমর চিন্তা করলা কেমনে? একটু জোরে বল না সুবহানাল্লাহ। আর আমরা শাসকরা হইলো কেমনে, খালি আমরা তো আরো খাইতো। এরা তো নিজে না ঘুমাইয়া জনগণের খেয়াল রাখছে, আর আমরা শাসকরা আমরার ঘুম আরাম করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? যাক, যেই কথাটা বুঝাইতে চাই, উমাইয়া কয় আবু বকর এমন দাম চাইমু, তুমি আবু বকরের গোলাম কিনার সামর্থ্য নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমাইয়া আমি জানি তুমি চড়া দাম চাইবা, এইজন্য আমি আবু বকর মনে মনে নিয়ত করে এসেছি, আমি আবু বকরের সবকিছু যদি বিক্রি করতে হয় করে দিব, কিন্তু বিলালকে আজাদ করে ছাড়ব। ঠিকই দেখা গেছে চড়া দামে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনলেন। গিয়া বলেন, বিলাল যে ইসলামের জন্য, যে ঈমানের জন্য, যে আল্লাহর জন্য তোমার এত মহব্বত, এত ভালোবাসা, সেই আল্লাহর জন্য এই মুহূর্তে আজাদ করে দিলাম। ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতে চাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দাম নাই। ওনাকে কালো গোলাম বলে আখ্যায়িত করে মরুভূমিতে নিয়ে বেত্রাঘাত করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ওগো নবীজি বিলালের ওদের কাছে কোনো দাম না থাকতে পারে, বিলাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। কেমন মর্যাদা! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল রে, দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো ইজ্জত আর কোনো সম্মান নাই, কিন্তু আল্লাহর কাছে তুমি বিলালের এত ইজ্জত আর এত সম্মান। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হেঁটে হাসরের মাঠে আসবে, আর তুমি বিলাল ইয়াকুত পাথরের তৈরি উটে চড়ে চড়ে হাসরের মাঠে আসবে। ফি নাকাতিন ইয়াকুতাতিন হামরা, ও বিলাল সবাই পায়ে হেঁটে হেঁটে আসবে, আর তুমি বিলাল ইয়াকুত পাথরের তৈরি উটে চড়ে চড়ে হাসরের মাঠে আসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর সামনে কোনো কথা বলার সাহস পাবে না। এমন ভয়াবহ দিনে, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলবেন, রে কালো বিলাল, দুনিয়ার মানুষ তোমাকে কোনো ইজ্জত দেয় নাই, কোনো সম্মান দেয় নাই, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ কিয়ামতের দিন সুউচ্চ মর্যাদার অধিকারী করব। বিলাল, আজকে কেউ আমার সামনে দাঁড়ায় একটা কথা বলারও সাহস পায় না, কিন্তু তুমি বিলালের এত ইজ্জত আর এত সম্মান, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, সারা হাসরের মাঠের সবাইকে আজান দিয়া শুনায়া দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসরের মাঠে দাঁড়ায় আজান দিবেন, আর তিনি যখন বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, বর্তমানের ট্রাম্প, নরেন্দ্র মোদী ইডিও হইব, সাদাকা ইয়া বিলাল, তুমি যেই কথা বলো এই কথা 100% সত্য, কোনো সন্দেহ নাই। ওই দিন বিশ্বাস করে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথাটা আমি বুঝাইতে চাই, ক্ষমতার দাপটে, টাকা পয়সার দাপটে, লাঠির জোরে
আপনি যদি মানুষকে দুর্বল মনে করেন, আপনি যদি আপনার ক্ষমতাকে প্রভু মনে করেন, আপনি যদি আপনার লাঠির জোরকে খোদা মনে করেন, আপনি যদি আপনার অহংকারকে ইলা মনে করেন, আল্লাহর কসম, আল্লাহ কয় তোমার এই দম্ভ, তোমার এই অহংকার, তোমার এই লাঠির জোর আমি আল্লাহর কাছে মাকড়সার ঘরের চাইতেও বেশি দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল, মেরাজের রজনীতে আমি বিশ্ব নবী যখন জান্নাতের ভ্রমণে গেলাম, আমি বিশ্ব নবী জান্নাতে যখন প্রবেশ করলাম, এমনি তাকায়া দেখি আমি নবীর আগে আগে তুই বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখায় দিয়েছেন, ও নবী, বিলালের এত সম্মান, এত ইজ্জত, বিলাল হাঁটে দুনিয়াতে, বিলালের পায়ের আওয়াজ হয় জান্নাতে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন, এই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ইজ্জত, এত সম্মান কেন? এর একটাই কারণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কটূক্তি সহ্য করেছেন, কিন্তু ঈমান হারা হন নাই। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে ঈমান আনার অপরাধে, ঈমানদার হওয়ার অপরাধে, মুত্তাকি হওয়ার অপরাধে মানুষের উপরে জুলুম এসেছে, অত্যাচার এসেছে, কিন্তু যেই মানুষটা এত জুলুম আসা সত্ত্বেও, তার ঈমানের উপরে পরীক্ষা আসা সত্ত্বেও ঈমানকে মজবুত ভাবে ধরে রেখেছে, মানুষের কাছে এর দাম নাই, আল্লাহর কাছে সুমহান মর্যাদার অধিকারী হবে। সাহাবাই কেরামের দিকে লক্ষ্য করে দেখুন, সাহাবাই কেরামের ইতিহাস পড়ে দেখুন। সাহাবাই কেরামের ইতিহাস যদি পড়েন, হায়াতুস সাহাবার পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন সাহাবাই কেরামের নির্যাতনের বর্ণনা। সাহাবাই কেরামকে আরবের মক্কার মুশরিকরা, কাফেররা মানুষ মনে করে নাই। কোন মানুষও একটা মানুষকে এত কষ্ট দিতে পারে না মক্কার মুশরিকরা নবীর সাহাবীদেরকে যে কষ্ট দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় ভাষণ দিচ্ছেন। আমার মনে হয় বিলাল ইসলামের জন্য যেই কষ্ট সহ্য করেছে আর কেউ এত কষ্ট সহ্য করে নাই। এমনি দেখে পিছন থেকে একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আপনি দেখি আমার নামটা বললেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমিরুল মুমিনিন ওমর, তিনি ডাক দিয়া বলেন, তোমার নাম কি ভাই, আর তুমি ইসলামের জন্য কি করেছো আমার জানা নাই। তিনি বলেন, ওমর, আমার নাম হলো খাব্বাব, আমি ইসলামের জন্য কি করেছি এটা আমার মুখে বলার দরকার নাই, আমার পিঠ আর কোমর থেকে কাপড় উঠালাম, আমার পিঠ আর কোমর বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি। উনি যখন ওনার কোমর আর পিঠ থেকে কাপড় উঠালেন, কিতাবের মধ্যে লেখে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত দিয়ে দুই চোখ ঢেকে ফেলেছেন আর বলে, কাপড় ছেড়ে দে, এমন আশ্চর্য কোমর আমি ওমর জিন্দেগিতে দেখি নাই। রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কিসে? তোর কোমরের মধ্যে হাড্ডি নাই কেন, মাংস নাই কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, ওই টাকাওয়ালা পয়সাওয়ালারা, ওই ক্ষমতাওয়ালারা ঈমান আনার অপরাধে আমি খাব্বাব গোলাম, আমাকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়াই দিয়েছে। আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার বুকের উপরে ভারী পাথর বসায়া দিছে, আমার পিঠ থেকে গোশত চর্বি খসে খসে ওই আগুন নিভত, তারা আবার আগুন জ্বালায়া দিত আর বলতো, খাব্বাব, হয় মুহাম্মদের দরবার ছাড়বি, না হলে এভাবে পুড়তে পুড়তে মরবি। হ্যাঁ, আমি খাব্বাব তাদেরকে জানিয়ে দিয়েছি, মক্কা কাফেররা, আল্লাহ আমাকে মাত্র জীবন দান করেছেন। আমার আল্লাহ যদি আমাকে 10টা জীবনও দান করতেন, আমি প্রত্যেকটা জীবন আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম, কিন্তু একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হইতাম না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়েছেন, ঈমানের জন্য অত্যাচার সহ্য করেছেন,
শুধু অত্যাচার সহ্য করেছেন এমন নয়, ইমানের জন্য নিজের বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়েছেন, কিন্তু একটা মুহূর্তের জন্যও ইমান হারা হন নাই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনার মা উনাকে বলেন, সাদ রে, কি ধর্ম গ্রহণ করলি? মুহাম্মদের দরবার যদি না ছাড়স, তোকে আমি আমার বাড়ি থেকে বের করে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, মাগো, ও মা, শুধু আপনার বাড়ি কেন, তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্যও আল্লাহর নবীর দরবার ছাড়তে রাজি না। শুধু আপনার বাড়ি কেন, আপনার বাড়ির সীমানা খুব দূর, সারা পৃথিবী ছেড়ে দিব, আল্লাহর নবীর দরবার ছাড়বো না। মা কয়, না, এর অন্যভাবে ট্রিটমেন্ট দিতে হইব। কেমনে? মা কয়, আমার ছেলে তো বড় মা ভক্ত সন্তান, এর একটা ট্রিটমেন্ট দেই, ইমোশনাল ব্ল্যাকমেল করি। কেমনে? মা সন্তানকে গিয়া কয়, তুই যদি মুহাম্মদের দরবার না ছাড়স, আমি আল্লাহর কসম কাটলাম 3 দিন ধরে কিচ্ছু খাইতাম না, আমি বুড়ি মা, না খাইয়া মরে যাবো। ঠিকই দেখা গেছে, মা খাওয়া দাওয়া বন্ধ, আমরণ অনশন, আমি না খাইয়া মরে যাবো। আমার ফুয়া মুহাম্মদের দরবারে গেছি কি এই কষ্টে, এই দুঃখে আমি না খাইয়া মরে যাবো। সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার দিকে চায় না, থাক, ওদিকে গেলেই মায়া লাগবো, এর চাইতে দেখি কেমন হয়। কিন্তু ওনার ভিতরে ভিতরে, মা ভক্ত সন্তান, ভিতরে ভিতরে ওনার কষ্ট কুরে কুরে খায় যে আমার মা যদি আমার কারণে সত্যি না খেয়ে মরে যায়, আমি মরণ পর্যন্ত নিজেকে কেমনে সান্ত্বনা দিব। কিন্তু আল্লাহ ওনার ভিতরে এমন এক বুদ্ধি দিয়ে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার মার কাছে গেছে পরে মা কয়, কিতারে, কিতা কবি, কিচ্ছু কবি নাকি? কয়, মা, একটা পার্সোনাল কথা কওয়ার লাগে আপনার কাছে আইছিলাম। মা মনে মনে খুশি, আমার ফুয়া মনে কইব, আম্মা খেয়াল আইন, আমি ধর্ম ছেড়ে দিছি। মার কানের কাছে মুখটা নিছে, মা ও কানটা আগাই দিছে, কি কয় শুনি। উনি মার কানের কাছে মুখ নিয়ে ডাক দেয়, মা, আল্লাহ শুধুমাত্র আপনাকে একটা জীবন দান করেছেন গো মা। আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন, আর ওই প্রত্যেকটা জীবনও যদি আপনি না খেয়ে খেয়ে নষ্ট করতেন, তথাপিও আমি সাদ একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হইতাম না। মা কয়, আমি ভাবলাম কি হইল কি? মা কয়, না, বুঝছি, আমি মইরা গেল আমার ফুয়া ধর্ম ছাড়তো না। কই গো, কে আছো, আমারে খাওয়ান দিলাও। হাদিসের মধ্যে আসছে, এই কথা বলার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আম্মারা ওনার মাকে খাওয়ান দিয়ে দিয়েছেন। সাহাবাই কেরাম সব ছেড়ে দিয়েছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের জীবনও বিলীন করে দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের জন্য সাধারণ ক্ষমা দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? আরো জোরে, কেমন দাম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে একটা বান্দা এমন পাওয়া যাবে যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, ওই একটা বান্দার সম্মানে আল্লাহ আসমান জমিন ধ্বংস করবেন না। ওই একজনের সম্মানে আল্লাহ সব খাওয়াবেন। বেঈমান কাফেররেও আল্লাহ তার সম্মানে খাওয়াবে, কিন্তু বেঈমান কাফের বুঝে না কার সম্মানে খাইল। জোরে বলেন ঠিক কিনা? বিয়া বাড়িতে সবাই কার সম্মানে খাওয়ায়? আরো জোরে, দামাই যদি না যায়, দামাই বাপু যদি যায়, বিয়াই সাহেব আমার ফুয়াটা কই গেছে, থুকায় পাইতেছি না, আচ্ছা দেখুন নে কই গেছে, আমারই তো ছেলে, আমি জন্ম না দিলে জামান পাইতেন কই, এক কাম করেন আমরা খাওয়ান দিলেন, দেখুন কই গেছে। আপনাদের কি ধারণা আপনাদের বলরামপুরে খাওয়ান দিবে তো? আরো জোরে, এমনও আছে বেশি জোরাজুরি করলে বাসলে মারামারি হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দামানের সম্মানে যে সবাই রে খাওয়ায়, শুধু কি দামান একা খায়? দামানের বরযাত্রী খায় না, আব্বা আম্মা খায় না, পাড়ার প্রতিবেশী খায় না, আত্মীয় স্বজন খায় না, এমনকি বাড়ির কুত্তা বিলাইও খায়। কিন্তু কুত্তা কি বুঝে কার সম্মানে খাইলো?
আরো জোরে। কুত্তা যে বুঝে না এর দলিল কি, দেখবেন দামান যখন মুখ টুক এমনি ঢেকে আসে, বেটার তো এমনি সারা শরীর এমনি ঢাকা, এর লক্ষণ দেখি কিছু সুরের লোকে যায়, সুরও নাক মুখ ঢেকে এরও নাক মুখ ঢাকা, তখন দেখবেন ভক করে একটা আওয়াজ দেয়, এর উদ্দেশ্য হইলো তুই খেটা, এটা একটা চেক করে। কিন্তু যদি দেখে সুবিধার না, আমার আরো দূরাই দিতে চায়, আমার লগে আরো হটকারিতা করে, তখন দেখবেন সুযোগ বুঝা গিয়া জামাইয়ের গোসায় কামড় দিয়া ধরে। জোরে বলেন ঠিক কিনা? কুত্তায় খাইলো জামাই সম্মানে, আবার উল্টা গিয়া জামাইয়ের গোসায় কামড় দিয়া ধরে। ঠিক তেমনই ভাবে কুকুর যেমন বোঝে না কার সম্মানে খাইলো, বেঈমান কাফেররাও বোঝে না কোন ইমানদারের সম্মানে খায়। এই জন্য কুত্তা যেমন গিয়া গোসায় কামড় দিয়া ধরে, বেঈমান কাফেররাও মুমিনের মাথায় গিয়া বোমা মারে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর আপনি বেঈমান কাফেরদের তুলনা কুকুরের সাথে দিয়েছেন, এটা আমি দেই নাই, আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। বলবো অসুবিধা হইতেছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুনিয়া হলো একটা মরা জন্তু, মরা জানোয়ার, আর যে আল্লাহ খুদা তার বাড়ি পরকালের কথা ভুলে, তার মালিক আল্লাহর কথা ভুলে খালি দুনিয়ার পিছনে ছুটছে, এ হলো দুনিয়ার পিছনে ছুটা কুত্তা। জোরে বলেন ঠিক কিনা? যাক, ওইটা আমার আলোচ্য বিষয় নয়। যে কথাটা আমি বুঝাইতে চাই, যদি ঈমানের উপরে থাকতে পারেন, দুনিয়ায় আপনার উপরে নির্যাতন আসবে, দুনিয়ায় আপনার ঈমানের উপরে পরীক্ষা আসবে, কিন্তু এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে পারেন, আল্লাহর রাসূল বলেন তুমি মরতে দেরি হবে, জান্নাতের টিকিট দিতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জামানায় ঈমান আনার অপরাধে, ঈমান নিজের মধ্যে ধারণ করার অপরাধে, ইসলামের উপরে থাকার কারণে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, পরীক্ষা আসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার 70 বছর আগে আসহাবুল উখদুদ নামের একটা গোষ্ঠী ছিল। ওই গোষ্ঠীতে 12,000 লোককে শুধু ঈমান আনার অপরাধে জ্বলন্ত আগুনে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই গোষ্ঠীতে একজন মা তার সন্তানকে নিয়ে এসেছে, একটা দুধের বাচ্চাকে কোলে নিয়ে মা এসেছে। মা ইতস্তত করে, মা ভয় পায়, আমার দুধের বাচ্চা, এই ছোট বাচ্চা আগুন কেমনে সহ্য করবে? মা ইতস্তত করে, এমনি তাকায় দেখে ওই দুধের বাচ্চাকে মার কোল থেকে টান দিয়া ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। মা পাগলের মতো কাঁদে, মা পাগলের মতো ছুটে বেড়ায়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবানটা খুলে দিয়েছে। ওই দুধের বাচ্চা ডাক দিয়া বলেন, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হাক্কি। হ্যাঁ আম্মাজান, আপনি পাগলের মতো ছুটেন না, আপনি চোখের পানি মুছে ফেলেন গো মা, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আপনি যেই ধর্মের উপরে আছেন এই ধর্মই সত্য ধর্ম, কোনো সন্দেহ নাই। অগমা, আপনি ঈমানের উপরে আছেন, আপনি ধৈর্য ধারণ করেন, কোনো টেনশন করেন না। দুনিয়ার আগুনে যদি ঈমান নিয়ে পড়তে পারেন গো মা, দুনিয়ার আগুনে ঈমান নিয়ে পড়লে কোনো কষ্ট হয় না, দুনিয়ার আগুনে ঈমান নিয়ে পড়তে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন রূহটা জান্নাতে পৌঁছাইতে দেরি করেন না। ধৈর্য ধারণ করেন, আপনি ঈমান নিয়ে আছেন, আপনি মরতে দেরি হবে, জান্নাতের টিকিট পাইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামও আল্লাহর নবী খানায় কাবার হেলান দিয়া বসা, সাহাবাই কেরাম গিয়া নবীজির কাছে গিয়া বলো, ওগো নবী, আমরাও তো মাইরা সাফ করে ফেলতেছে, আপনারা বলছেন আল্লাহ সাহায্য আসবে, আর কবে আসবে হুজুর? আমাদেরকে মাইরা সাফ করে ফেলতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? এমনি দেখা যায় আল্লাহর নবী খানায় কাবা থেকে হেলানটা এমনি সোজা হয়ে বসে বলেন, তোমরা বড় তাড়াহুড়া আরম্ভ করছো,
এত অত্যাচার, জ্বলন্ত আগুনের উপরে শুয়ে দেয়, শহীদ করে ফেলতেছে। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মক্কার কাফেররা মরুভূমিতে নিয়ে হাত পায়ে একসাথে বাইধা রাখছে। 3 দিন যাবত শুধু শুকনা রুটি খেতে দেয়, কোনো পানি দেয় না। বলেন তো দেখি, শুকনা খাবার খেলে পানির পিপাসা বেশি লাগে না কম লাগে? আরো জোরে। ওনার বেশি পিপাসা লাগে, কিন্তু ওনাকে পানি দেয় না, শুধু শুকনা খাবার দেয়। 3 দিন পরে দেখা যায় উনি মরা মুরগির মতন ছটফট আরম্ভ করছে, গলা কাটা মুরগির মতন। রে মক্কার কাফেররা, যদি আমাকে পানি না দাও, আমি উম্মে শরীক ছটফট করতে করতে এখানেই শহীদ হয়ে যাব। মক্কার কাফেররা কয়, উম্মে শরীক 1 ফোঁটা নয়, 1 গ্লাস নয়, 1 মটকা পানি দিতেও আমরা রাজি আছি, শর্ত একটা, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, এই মুহূর্তে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ কইতেন না। এমনি দেখা যাক নিথর হয়ে পড়ে থাকে উম্মে শরীক, এমনি লাভ দিয়ে ডাক দিয়া বলে, ও মক্কার কাফেররা, আমি উম্মে শরীকে নিথদের সুযোগ নিয়া তোমরা যা খুশি বলেছো, আমি কোনো প্রতিবাদ করি নাই। মক্কার কাফেররা শুনে রাখুক, আমি উম্মে শরীক আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছি। ওগো নবীজি, আমি উম্মে শরীকের জীবনও চলে যেতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হব না, কালিমা ছাড়ব না। আর আমার নবী, বিশ্ব নবী আমাকে ওয়াদা দিয়েছেন, রে উম্মে শরীক, এই চেতনা যদি ঠিক রাখতে পারো, এই ওয়াদা যদি ঠিক রাখতে পারো, তুমি মরতে দেরি হবে, আল্লাহ তোমার জন্য এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত রেডি করতে দেরি করবেন না। এটা হলো ইমানদারের সর্বনিম্ন পুরস্কার। ইমানদার শুধু ইমান নিয়ে যাইতে পারলে মরতে দেরি, এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত পাইতে দেরি নাই। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ কথা, ইমান আনলে নির্যাতন আসবে কেন? ইমানের সঙ্গে নির্যাতনের সম্পর্ক কই? এটা একটা উদাহরণ দিয়া বলি। আপনার কাছে যদি কোনো দামি কোনো বস্তু থাকে, আপনার উপরে নির্যাতন আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে। এমন কোন বস্তু যদি আপনার কাছে থাকে যেটা দিয়া 10টা মৌলভীবাজারের জেলার মতো একটা জেলা, 10টা জেলা কিনন যাইব, আপনার কাছে কি মনে হয় ওই বস্তু নিয়ে আপনি আরামে না খেয়ে তেল দিয়ে ঘুমাইতে পারবেন? আরো জোরে। এমন সম্ভাবনা আছে আপনার বউ আপনারা জবাই করে লয়ে যাবো, আর কইব এই জিনিস থাকলে এমন জামাই কত আইবার যাইব। ঘুমাই গেছেন আপনারা? সম্ভাবনা আছে আপনার ছেলে মেয়ে আপনাকে জবাই করে ওই বস্তু নিয়ে যাবে, কারণ এমন একটা বস্তু আপনার কাছে আছে যেই বস্তু দিয়া মৌলভীবাজারের মতন 10টা জেলা কিনন যাইব। আর যেই ঈমান আপনাকে আল্লাহ দান করেছেন, যেই ঈমান দিয়ে আপনি এই দুনিয়ার সমান 10টা দুনিয়া কিনতে পারবেন, ওই ঈমান আপনার কাছে আসছে, আর ওই ঈমানের উপরে নির্যাতন আসবে না? আরো জোরে। 2 নম্বর কথা হলো, আল্লাহ আপনাকে ঈমানের বিনিময়ে এত বড় একটা নিয়ামত দান করবেন, আল্লাহ কি আপনার ঈমানটা পরীক্ষা করে দেখবেন না? আরো জোরে। বাজারে যখন দেখেন, আপনারা কখনো কি মাটির পাতিলা বিক্রি করতে দেখছেন? অনেকেই দেখেন নাই, দেখছেন নি? মাটির পাতিলা যখন বিক্রি করে দেখবেন বিক্রেতা কত গুণগান, অমুক জায়গার মাটি অমুক ভাবে শুকাইয়া একদম ভালো করে 1 নম্বরের কোয়ালিটির মাটির পাতিলা ভাইরা আমার আপনারা ব্যবহার করতে পারেন, আপনি সহ আপনার 14 গোষ্ঠী ব্যবহার করবে, কিন্তু এটার কিচ্ছু হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কি বিক্রেতার ওয়াজ শুননাই কিনে ফেলেন? দেখবেন বাবা 20 টাকার একটা মাটির পাতিলা, এটা নিয়ে কতক্ষণ বাজায় দেখে। জোরে বলেন ঠিক কিনা? যদি মাটির পাতিলাটা টন্নর করে উঠে, শুকনা একটা আওয়াজ হয়, না এটা ঠিক আছে। আর যদি দেখে ভিজা ভিজা, না এটার মধ্যে ঝামেলা আছে। জোরে বলেন ঠিক কিনা? আবার যদি শুকনাও হয়, এটারে দেখবেন পানির মধ্যে চুবায়া চুবায়া রাখা দেখে আসলে শক্ত হয়েছে কিনা। জোরে বলেন ঠিক কিনা? 20 টাকার একটা মাটির পাতিলা কিনতে গিয়া যদি আপনি এতবার বাজ্যা দেখেন, এতবার বাজায় বাজায় দেখেন,
যেই ইমানের বিনিময়ে আল্লাহ আপনাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন, ওই ইমান আপনার কাছে আছে, আল্লাহ কি বাজায়া দেখবেন না? আরো জোরে ভাইরা আমার, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের ঈমান আমি তোমাদের আগে উম্মতদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও করব, কিয়ামত পর্যন্ত করব। আমি আল্লাহ দেখব কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সর্বশেষ কথা, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকেন, ঈমান আপনার ভিতরে আল্লাহ দান করেছে, এই নিয়ামতের কদর যদি করতে পারেন, এই নিয়ামত নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হইতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তিটা শুধু ঈমান লইয়া আল্লাহর দরবারে হাজির হয়েছে, শুধু ঈমান আছে, কোনো আমল নাই, কোনো আমল না থাকার কারণে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। জাহান্নামে নির্দিষ্ট সময় জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আখরিজুহু মিনান নার, আমার ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো। জাহান্নামের আগুন থেকে যখন বের করে আনা হবে, ওই বান্দার দেহটা পুড়তে পুড়তে কয়লা আঙ্গারের মতন হয়ে গেছে, ওই দেহটার মধ্যে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জান্নাতের সামনে তাকে গোসল করানোর জন্য। যেই মাত্র তাকে গোসল করানো হবে, ওই ব্যক্তির শরীরে যা যা দরকার সবকিছু ফিট হয়ে যাবে। আর ওই যে ঈমানটা নিয়া আল্লাহর দরবারে হাজির হয়েছিল, ওই ঈমানের বিনিময়ে আল্লাহর রাসূল বলেন তাকে যেই জান্নাতটা দেওয়া হবে, আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া যোগ করলে যেই জগৎটা পাওয়া যায়, শুধু ঈমানের বিনিময়ে এত বড় একটা জান্নাত তাকে দান করা হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহরে ধরো, গায়রুল্লাহ যতই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহর কাছে মাকড়সার ঘরের চাইতেও বেশি দুর্বল। আর যদি আল্লাহকে ধরো, দুনিয়ায় নির্যাতন আসবে, দুনিয়ায় অপদস্থ হইবা, দুনিয়ায় অপমান আসবে, দুনিয়ায় কটূক্তি আসবে, কিন্তু যদি ঈমানের উপরে থাকতে পারো, আল্লাহর দেখানো পদ্ধতিতে জীবন সাজাইতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে সুউচ্চ মর্যাদার অধিকারী হইবা। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।